আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাদেরকে আমাদের চ্যানেল গল্পের শেষ কোথায়। আজ আমরা আলোচনা করব ২০২৫ সালের রোমান্টিক কমেডি সিনেমা নাদানিয়া সম্পর্কে, যেখানে অভিনয় করেছেন ইব্রাহিম আলী খান এবং খুশি কাপুর। এটি একটি সিনেমা যা প্রেম, সম্পর্ক এবং আত্ম-অনুসন্ধানের জটিলতা নিয়ে গল্প বলেছে। আজকের ভিডিওটি হবে একটি বিশদ ব্যাখ্যা, তাই আপনাদের যদি সিনেমাটি সম্পর্কে আরও বিস্তারিত জানার ইচ্ছা থাকে তাহলে পুরো ভিডিওটি দেখুন। চলুন শুরু করি। সিনেমাটি শুরু হয় দুটি ভিন্ন দুনিয়ার সাথে পরিচয় করিয়ে দিয়ে। একদিকে রয়েছে পিয়া জয়সিং, যে দক্ষিণ দিল্লির একটি ধনী পরিবারের মেয়ে। তার বাবা একজন পুরুষতান্ত্রিক ব্যক্তি, যিনি তার মেয়ের প্রতি অবহেলা করেন এবং নিজে প্রতারণা করেন। পিয়া তার পরিবারের এক ধরনের বন্দি অবস্থায় জীবনযাপন করছিল, যেখানে সে সুখী হতে পারে না। পরিবারের এই অস্বস্তিকর পরিবেশ তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তোলে। অপরদিকে অর্জুন মেহতা, একজন মধ্যবিত্ত পরিবারের ছেলে, নয়ডায় থাকে। অর্জুন তার স্কুলের বিতর্ক দলের নেতা এবং অত্যন্ত মেধাবী। তার পরিবার তাকে সর্বদা সমর্থন দেয়, কিন্তু তার জীবনেও কিছু চাপ রয়েছে, বিশেষত তার শিক্ষার প্রতি আগ্রহ এবং ব্যক্তিগত জীবনকে ব্যালেন্স করার সমস্যাগুলো। এখানে থেকে গল্পটি সত্যিই এক মজার মোড় নেয়। পিয়া তার পরিবারের চাপ থেকে মুক্তি পেতে এবং তার বাবা মাকে প্রতিবাদ জানানোর জন্য একটি পরিকল্পনা করেন। সে অর্জুনকে টাকা দিয়ে রাজি করায় যাতে অর্জুন তার ভুয়া প্রেমিক হয়ে তার পরিবার এবং সহপাঠীদের কাছে একটি ধোঁকা সৃষ্টি করতে পারে। পিয়া চায় তার পরিবারকে এই সম্পর্ক দেখিয়ে কিছুটা তামাশা করতে, যাতে তার বাবার প্রতারণা এবং অন্যান্য গোপন বিষয় প্রকাশ পায়। অর্জুন যদিও প্রথমে দ্বিধায় ছিল, তবে কিছুদিন পর সে পিয়ার পরিকল্পনায় অংশগ্রহণ করতে রাজি হয়। তাদের সম্পর্ক শুরু হয় একটি গেমের মতো, যেখানে তারা একে অপরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। তবে ধীরে ধীরে তাদের মধ্যে আসল সম্পর্কের অনুভূতি জন্ম নেয়। এখানে সিনেমার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ দেখা যায়। পিয়া এবং অর্জুনের ভুয়া সম্পর্কে ধীরে ধীরে বাস্তব প্রেমে পরিণত হয়। পিয়া, যাকে তার পরিবার কখনোই সঠিকভাবে বোঝেনি, সে এবার অর্জুনের সাথে এমন একটি সম্পর্ক তৈরি করে যেখানে সে সত্যিকারের সম্মান এবং ভালোবাসা পায়। অর্জুনও পিয়ার মধ্যে এমন কিছু খুঁজে পায় যা সে কখনো ভাবেনি। তাদের মধ্যে গড়ে ওঠে একটি গভীর বন্ধুত্ব এবং সম্পর্ক, যেখানে তারা একে অপরের জীবনের দুঃখ, সুখ, খুশি, সংগ্রাম ভাগ করে নেয়। কিন্তু তাদের প্রেমের মধ্যে একটি বড় বাধা দাঁড়ায়। পিয়া তার পরিবারের ওপর চাপ বজায় রাখার জন্য এখনো অর্জুনকে একটি ভুয়া প্রেমিক হিসেবেই দেখাতে চায়। এখন গল্প শুরু হয় এক ধরনের দ্বন্দ্ব। পিয়া এবং অর্জুনের সম্পর্ক যখন আরো গভীর হয়, তখন পিয়া তার পরিবারের সামনে সে প্রতারণা তৈরি করেছে তা ধীরে ধীরে প্রকাশ পেতে শুরু করে। পিয়া তার বাবাকে বুঝতে পারে যে তার বাবা শুধু তার মাকে নয়, বরং তাকে এবং তার জীবনের অন্য গুরুত্বপূর্ণ সম্পর্কগুলোকেও অবহেলা করছে। অর্জুনের জন্য তার নিজস্ব জীবন, তার ভবিষ্যৎ এবং তার শিক্ষার উপরও এই সম্পর্ক প্রভাব পড়তে থাকে। অর্জুন চায় পিয়া সঠিক পথে চলুক, কিন্তু পিয়া তার নিজের স্বাধীনতা এবং নিজের পছন্দের জন্য সংগ্রাম করতে থাকে।
এখন সিনেমার ক্লাইম্যাক্সে পিয়া এবং অর্জুন একে অপরকে পুরোপুরি বুঝতে পারে এবং তারা একে অপরকে সত্যিকারের ভালোবাসার স্বীকার পায়। পিয়া তার বাবার কাছে গিয়ে সত্য তুলে ধরে এবং অর্জুনকেও তাকে তার পাশে থাকার জন্য আশ্বস্ত করে। শেষে তারা একে অপরের পাশে দাঁড়িয়ে তাদের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে একসাথে সিদ্ধান্ত নেয়। সিনেমার শেষে পিয়া তার পরিবারের মনোভাব বদলাতে সক্ষম হয় এবং অর্জুন তার জীবনের সঠিক সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যায়। নাদানিয়া সিনেমাটি শেষ হয় এক শক্তিশালী বার্তা দিয়ে, নিজের পথে চলতে কখনো দেরি হয় না, আর প্রেম সত্যিকারভাবে আমাদের সকলকে পরিবর্তন করতে সাহায্য করতে পারে। সুতরাং এটি ছিল নাদানিয়া সিনেমার সম্পূর্ণ বিশ্লেষণ। এটি একটি হৃদয়স্পর্শী এবং মজার গল্প, যা আমাদের শেখায় সঠিক সম্পর্কের জন্য সৎ হওয়া এবং নিজেদের জীবনের পথ চিহ্নিত করা কতটা গুরুত্বপূর্ণ। সিনেমার শেষটি সবার জন্য একটি শক্তিশালী বার্তা দেখায়। যদি আপনারা ভিডিওটি পছন্দ করে থাকেন তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার কি মনে হয় এই সিনেমা সম্পর্কে। ধন্যবাদ এবং দেখা হবে পরবর্তী ভিডিওতে।